আমি তো জানি না বিএনপি খুব দ্রুত ইলেকশনে যেতে চাচ্ছে কেন। আমি তো দেখি যে বিএনপি আসলে দ্রুত বিপদ ডেকে আনছে। কারণ এটা আমার ধারণা যে দ্রুত ইলেকশনে যাওয়া মানে কিন্তু এই পরিস্থিতিতে যদি পরিস্থিতি করতে না পারে তখন কিন্তু একটা বেনিফিট এই গভর্নমেন্ট পেয়ে যাবে। রাষ্ট্রটা তো একটা অকার্যকর রাষ্ট্রে পরিণত হয়েছিল, রাষ্ট্র এক ব্যক্তির রাষ্ট্রে পরিণত হয়েছিল, এবং যখন সে এক ব্যক্তি যখন পালিয়ে গেল তখন দেখা গেল ওনার সাথে সাথে সব কিছুই ধসে পড়লো একসাথে। সো এখানে একটা দৃষ্টিভঙ্গি হচ্ছে এই সরকার কোন পরিস্থিতিতে এই দায়িত্বটা গ্রহণ করেছেন, এটা একটা বড় চ্যালেঞ্জ ছিল। আপনি জানেন যে তারা প্রস্তুত ছিল না যে এরকম একটা দায়িত্ব তাদের উপর আসবে। দ্বিতীয় হচ্ছে যে সরকারের প্রথম যে আমি যদি বলি প্রধান এবং প্রথমতম ভুলটা যেটা, সেটা হচ্ছে যে যারা এই আন্দোলনের সাথে ছিল, যারা এই বিপ্লবটা করেছে, এই বিপ্লবের সকল পক্ষকে এক রাখা। এই বিপ্লবের মূল জায়গাটা কোথায়? সেখানে হচ্ছে একদম ডাউন টু আর্থ, সবাই ঐক্যবদ্ধ হয়ে গিয়েছিল, এক জায়গায় এসে দাঁড়িয়ে গিয়েছিল সবাই। ছাত্ররা যারা কখনো আসে নাই, যারা বিগত নির্বাচনের সময়ও আমরা ছাত্রদেরকে রাজপথে আসতে বা আনতে পারিনি বা তারা আসতে পারেনি যে কোনো কারণে হোক, তারাও নেমে এসেছে। যারা শিশু কিশোর ছিল, যাদেরকে আপনার নিরাপদ সড়ক আন্দোলন থেকে অত্যন্ত ব্রুটালি যাদেরকে হেনস্থা করা হয়েছে, নির্যাতন করা হয়েছে, তারাও নেমে এসেছে, মা বাবারা নেমে এসেছে। এই সকল পক্ষকে ঐক্যবদ্ধ রেখে যে একটা স্বপ্নের যাত্রাটা হওয়া দরকার ছিল, এটা সরকারের প্রথম ব্যর্থতা। এবং আপনি দেখেছেন যে বিভিন্ন সময়ে যখন বিভিন্ন পক্ষকে নিয়ে আলোচনা করা হয় তখন দেখা যায় যে বৈষম্য বিরোধী ছাত্রদের সাথেই আলোচনাটা শুধু করা হচ্ছে। এর বাইরে কিন্তু আরও ছাত্ররা আছে, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ছাত্রদের বাইরেও কিন্তু প্রাইভেট ইউনিভার্সিটির ছাত্ররা আছে, কলেজগুলো আছে, মাদ্রাসাগুলো আছে, তাদেরও একটা স্টেক এখানে আছে। তো এই ব্যর্থতাটা আমি পার্টিকুলারলি কার বলবো, যে কারণ এখানে তো ব্যাপার হচ্ছে যে দায়িত্বটা নিয়েছেন ডক্টর ইউনূস, এবং উনি কিন্তু দায়িত্ব নেওয়ার পর 3 দিন পরে সে টেক ওভার করেছেন। সুতরাং উনি চিন্তা করার একটা সুযোগ পেয়েছিলেন আমি বলবো। তো আমরা প্রথম থেকেই কিন্তু এই কথাটা বলেছিলাম যে আমাদেরকে এই যে একটা লড়াই বা এই যে একটা ভগ্ন রাষ্ট্রকে আবার তুলে দাঁড় করানোর যে জায়গাটা, এখানে একটা জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল। জাতীয় ঐক্যের প্রয়োজন ছিল, এবং যেই সরকারটা গঠিত হয়েছে এটা কিন্তু একটা জাতীয় ঐক্যের ভিত্তিতে হয়েছে আমরা বলতে পারি। কারণ প্রথম দিনের যে সরকার গঠনের ব্যাপারে সকলেরই একটা সায় ছিল, সকলেই সেখানে উপস্থিত হয়েছে বঙ্গভবনে। এখন দ্বিতীয় বা তৃতীয় আমরা যে প্রবলেমটা আমরা দেখলাম সেটা হচ্ছে যে প্রায়োরিটি ফিক্সিংয়ের একটা ঝামেলা, কোনটাকে প্রায়োরিটাইজ করবেন। যেমন ধরেন এখানে মোটা দাগে যদি আমরা 4টা জিনিস দেখি, একটা জিনিস হচ্ছে যে এই ভঙ্গুর অবস্থা থেকে একটা স্টেবল পজিশনে নিয়ে আসার একটা কাজ, দ্বিতীয় হচ্ছে সংস্কারগুলো নির্ধারণ করার কাজ, তৃতীয় হচ্ছে যেটাকে আমি সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ বলবো সেটা হচ্ছে যে গুড গভর্নেন্সটা কনফার্ম করা, গভর্নেন্স বা এটার সাথে রিলেটেড দ্রব্যমূল্য, মানুষের যেটা, আর মানে ফাইনালি হচ্ছে ইলেকশন, একটা গ্রহণযোগ্য ফ্রি ফেয়ার অংশগ্রহণমূলক নির্বাচনের ব্যবস্থা করা। এখন এখানে একটা জায়গাতেই আমি দেখেছি যে শুরু থেকেই বারবার অবজ্ঞা করা হচ্ছে, সেটা হচ্ছে গভর্নেন্সের জায়গায়, সুশাসনের জায়গাটা অবহেলিত। যে ধরেন আমরা মনে হচ্ছে যে ডে টু ডে অ্যাফেয়ার্সটাকে মেনটেন করা হচ্ছে। ছাত্ররা কি আপনার আনসাররা সচিবালয় ঘেরাও করলো, চলো যাই ওখানে সবাই মিলে, কিন্তু ছাত্ররাও তো বলছে শুধু একটি নির্বাচনের জন্য এই এত রক্ত তারা। ডেফিনেটলি কারণ ছাত্রদের আন্দোলনের সময় নির্বাচনের কথা ছাত্ররা একবারও মুখে আনে নাই, বাট নির্বাচন তো একটা ছিল। আমাদের আজকে এই সংকটটা তৈরি হয়েছে তো নির্বাচনকে কেন্দ্র করেই, মূল জায়গাটাই তো। হ্যাঁ, কথা হচ্ছে আপনি নির্বাচনে যাওয়ার জন্য তো একটা পরিবেশ তো তৈরি হতে হবে। আপনি দেখেন পুলিশ নাই, আপনি দেখেন অ্যাডমিনিস্ট্রেটিভ ওয়ার্ক করছে না ঠিক মতো, তো আপনি ইলেকশন করবেন কাকে দিয়ে? তো সো এখানে আমি মনে করি বড় ধরনের কোনো ফারাক না, এই সরকারের এফিসিয়েন্সির ঘাটতি আছে, এটা আমার মনে হয় কেউ অস্বীকার করবে না। এবং আমি দেখেছি কোথায় যেন ডক্টর আসিফ নজরুলকে জিজ্ঞেস করা হয়েছিল আপনি 10-এ কত পাবেন, উনি মনে হয় 30 না 40 বলেছেন নিজেই, হ্যাঁ মার্কিং করেছেন। প্রফেসর ইউনূসকেও যদি মার্কিং করতে বলেন উনিও এর বেশি মার্কিং করবেন কিনা আমি জানি না, কারণ উনি তো অনেক প্রজ্ঞাবান মানুষ, উনি খুব বেশি করবেন না। কথা হচ্ছে আপনি এমন একটা পরীক্ষায় অবতীর্ণ হয়েছেন যে পরীক্ষাটা খুবই কঠিন। আমি তো জানি না বিএনপি খুব দ্রুত ইলেকশনে যেতে চাচ্ছে কেন। আমি তো দেখি যে বিএনপি আসলে দ্রুত বিপদ ডেকে আনছে। কারণ এটা আমার ধারণা যে দ্রুত ইলেকশনে যাওয়া মানে কিন্তু এই পরিস্থিতিতে যদি পরিস্থিতি করতে না পারে
তখন কিন্তু একটা বেনিফিট এই গভর্নমেন্ট পেয়ে যাবে।